দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। হুজুরকে নিজের চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান। এই ছোট্ট দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি যেন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। কোনো বড় বক্তব্য নেই, কোনো রাজনৈতিক স্লোগান নেই, নেই কোনো নাটকীয়তা। তবুও এই দৃশ্যটাই আজ লাখো মানুষের মন ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন এই ভিডিও শুধু একটা ঘটনার নয়, এটি মানবিকতার একটি জীবন্ত উদাহরণ। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই এটি ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষ থেমে থেমে ভিডিওটি দেখছে, শেয়ার করছে, কমেন্ট করছে। অনেকে আবেগে লিখছেন, এটাই আসল শিক্ষা, এটাই ভদ্রতা, এইটাই মানুষ হওয়া। অনেকেই আবার বলছেন, এমন দৃশ্য আজকাল খুব কমই দেখা যায়, তাই হয়তো এই ভিডিও এত দ্রুত মানুষের মন জয় করে নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান। সে সময় একজন আলেম মঞ্চে আসলে তিনি নিজে উঠে তাকে সম্মান জানিয়ে নিজের চেয়ার এগিয়ে দেন এবং বসার ব্যবস্থা করেন। খুব সাধারণ একটি কাজ, কিন্তু এই কাজের মধ্যেই লুকিয়ে ছিল বড় একটি বার্তা। এই মুহূর্তটি কেউ একজন ভিডিওতে ধারণ করেন এবং সেটিই পরে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন এই ঘটনাটি শুধু একটি চেয়ার এগিয়ে দেওয়ার বিষয় নয়, এটি একটি মানসিকতার পরিচয়, একটি পারিবারিক শিক্ষার প্রতিফলন। তারা বলছেন, মানুষ যত বড়ই হোক না কেন সম্মান দিতে জানা, এইটাই আসল শিক্ষা। অনেকেই মন্তব্য করছেন, তারেক রহমানের এই আচরণ প্রমাণ করে তার পরিবার আসলেই শিক্ষিত এবং শালীনতার মূল্য বোঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, আজকের যুগে মানুষ সামনে যেতে চায়, ক্ষমতা চাই, জনপ্রিয়তা চাই, কিন্তু সম্মান দিতে ভুলে যায়। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ নিজের জায়গা ধরে রাখতে চায়, কিন্তু অন্যের জন্য একটু জায়গা করে দিতে চায় না। ঠিক এই জায়গায় এসে এই ভিডিওটি যেন আমাদের বিবেককে প্রশ্ন করছে, আমরা কি সত্যিই শিক্ষিত? এই ভিডিওটি আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা প্রকাশ পায় মানুষের ব্যবহার, আচরণ ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। আপনি কত বড় পদে আছেন, কত জনপ্রিয়তা, তা বড় কথা নয়। বড় কথা হলো আপনি মানুষ হিসেবে কতটা বড়। অনেকেই বলছেন, এই দৃশ্যটি তাদের শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে, যখন শেখানো হতো বড়দের সম্মান করতে, শিক্ষকদের শ্রদ্ধা করতে, আলেমদের মর্যাদা দিতে। ধীরে ধীরে আমরা সেই মূল্যবোধগুলো ভুলে যেতে বসেছি। এই ভিডিওটি যেন সেই হারিয়ে যাওয়া শিক্ষাগুলো আবার চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সমাজ বিশ্লেষকদের মতে এমন ভিডিও ভাইরাল হওয়ার পেছনে একটি বড় কারণ হলো মানুষ এখন ভালো কিছু দেখতে চায়। নেতিবাচক খবরের ভিড়ে মানুষ এমন কিছু খুঁজে ফেরে যা মনকে শান্ত করে, আশা জাগায়। এই ঘটনাটি ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে মানুষের অনুভূতিতে। এই কয়েক সেকেন্ডের ভিডিও আমাদের শেখায়, বড় হওয়া মানে শুধু ক্ষমতা অর্জন করা নয়, বড় হওয়া মানে বিনয়ী হওয়া, বড় হওয়া মানে নিজের জায়গা থেকে একটু সরে এসে অন্যকে জায়গা করে দেওয়া, বড় হওয়া মানে প্রয়োজনের সময় সম্মান দেখানো। এই কারণেই হয়তো এই ভিডিওটি এত বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।